সোমবার থেকেই জারি 5টি নতুন নিয়ম। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, চাই হতে পারে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY1, RKSY2 অথবা অন্তর্দায়, তাহলে জানা মূলত আপনার জন্য একান্ত জরুরি। না জানলে ঘোর বিপদে পড়তে পারেন, কারণ এর মধ্যে এমন একটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে চোখে জল আসতে পারে গরিব মধ্যবিত্ত পরিবারদের, পস্তাতে পারে বড় লোকরা। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, চাই সেটি যে কোনো ক্যাটাগরিরই হোক না কেন, আর আগামী দিনে আপনি যদি সমস্যায় পড়তে না চেয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য একটা গরিব মধ্যবিত্ত পরিবারের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই একাধিক নিয়মে পরিবর্তন এনেছে। রেশন ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। এবার পশ্চিমবঙ্গে কোন রকম দুর্নীতি, পশ্চিমবঙ্গে কোন রকম অযোগ্য ব্যক্তি যাতে সরকারি কোনো সুবিধা না পায়, সেই ব্যবস্থার জন্য এবারে স্ট্রিং অপারেশন চালাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাই আপনার কাছে সেটি যে কোনো কার্ডই থাকুক না কেন, কারণ ইতিমধ্যে ক্ষমতায় বসার সাথে সাথেই এবারে স্ট্রিং অপারেশন চালাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার থেকেই রেশন দুর্নীতি রুখতে এবার ব্যাপক কড়াকড়ি জানানো হচ্ছে। এবার রাজ্যে ব্যাপক পস্তাবে বা ভুগবে সেই সকল মানুষ যাদের বাড়ি গাড়ি অট্টালিকা রয়েছে, অথচ তারা ভর্তুকি যুক্ত রেশন কার্ড ব্যবহার করছে, পিএইচএইচ, এসপিএইচএইচ অথবা অন্তর্দায়। তারা যদি তাদের কার্ডটিকে স্যালেন্ডার না করে, অথবা যদি তাদের কার্ডটি তাদের স্ট্যাটাস অনুপাতে উপযুক্ত না করে, তাহলে আগামী দিনে তারা ঘোর বিপদে পড়বে। এই ক্যাটাগরির মধ্যে রয়েছে সরকারি কর্মচারী এবং জিএসটি ফাইল রয়েছে যাদের ব্যাপক ব্যবসা রয়েছে, এবং 4 চাকা রয়েছে বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে যারা কাটছে, অথবা 5 একরের বেশি জমি রয়েছে, শহর এলাকায় 100 বর্গমিটারের বেশি বাড়ি বা প্লট রয়েছে, পরিবারের কোন সদস্য সরকারি চাকুরি করে, অথবা পারিবারিক মাসিক আয় দরিদ্র সীমার ঊর্ধ্বে। অন্যদিকে আরো একটি ভয়ানক নিয়ম, এই নিয়মের ফলে পস্তাতে চলেছে আবার অনেক গরিব মানুষ। বলা হচ্ছে যাদের কাছে মূলত RKSY2 রেশন কার্ড রয়েছে অথবা RKSY1 কার্ড রয়েছে, এই সমস্ত ব্যক্তিরা সরকারি একাধিক প্রকল্প থেকে বঞ্চিত থাকবে। তবে যারা গরিব মধ্যবিত্ত, প্রকৃতপক্ষে পিএইচএইচ, এসপিএইচএইচ পাওয়ার যোগ্য, কিন্তু রাজনৈতিক চক্রান্তে বলুন বা অন্য কোনো কারণে এমন গরিব মানুষ যাদের কাছে RKSY1, RKSY2 রেশন কার্ড হয়ে গেছে, তারা কিন্তু সমস্যায় পড়বে। তবে তাদের জন্য থাকবে সুযোগ, যাতে তারা তাদের স্ট্যাটাস অনুপাতে তারা তাদের কার্ডটি পরিবর্তন করতে পারে। এর জন্য অনলাইন ব্যবস্থা করা হবে। অপরদিকে বিপদে পড়তে চলেছে সেই সকল মানুষগুলো যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, অথচ এখনো পর্যন্ত তারা ডিজিটাল রেশন কার্ড আবেদন করেননি, বা যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই, তাদেরকে ব্যাপক ভেরিফিকেশনের মাধ্যমে এবার তাদের রেশন কার্ড দেওয়া হবে। এর সাথে রেশন মাল দিতে বাধ্যতামূলক করা হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন। কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়া আর কোনো গ্রাহককে দেওয়া হবে না রেশনে মাল। এর সাথে যাদের রেশন কার্ডটি আধার লিঙ্ক হয়েছে বিগত 5 বছর আগে, এই সকল ব্যক্তিদের আবার কেওয়াইসি আপডেট করা হতে পারে অতি দ্রুত। এমনই 5টি নিয়ম লাগু হতে চলেছে আগামী সোমবার থেকেই। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রেশন বিস্তারিত। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।